প্রফেশনাল লোক আছে না। আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, ইউটিউব এসইও নিয়ে। তো ইউটিউব এসইও করার জন্য সর্বপ্রথম আপনার ইউটিউবে একটা চ্যানেল থাকতে হবে। এখানে এক্সাম্পল হিসেবে আমি আমার ইউটিউব চ্যানেলটা দেখাচ্ছি। এটা হলো আমার ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এখান থেকে আপনাকে চাইতে হবে ইউটিউব স্টুডিওতে। এটা আমার ইউটিউবের স্টুডিও প্যানেল। গত ক্লাসে আপনাদের ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণভাবে খোলা শেখানো হয়েছে। তো আজ আমি ইউটিউব এসইও কিভাবে করে সেটা দেখাবো। তো সর্বপ্রথম আমাকে ইউটিউব এসইও করার জন্য আমার ক্রোমের একটা এক্সটেনশন দরকার। সেই এক্সটেনশনের নাম ভিড আইকিউ। সেই ভিড আইকিউ ব্যবহার করে ইউটিউব এসইও কিভাবে করতে হয় চলুন না দেখি। সর্বপ্রথম আমাকে যাইতে হবে ক্রোমের ম্যানেজ এক্সটেনশনে যাওয়ার পরে আমার এখানে ভিড আইকিউ আগে থেকে নামানো আছে, কিন্তু আমি এটা রিমুভ করে দিব। যারা বিগেইনার তাদের এই ভিড আইকিউ থাকবে না। ভিড আইকিউ আমি রিমুভ করে দিলাম। আমি শুরুর থেকে দেখাচ্ছি। ভিড আইকিউ আনইনস্টল। এখন আমার করতে হবে কি, ক্রোমের থ্রি ডট অপশনে গিয়ে এক্সটেনশনে যাইতে হবে আর ভিজিট ক্রোম ওয়েব স্টোরে যাইতে হবে। যাওয়ার পরে এখানে এক্সটেনশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাকে এখানে সার্চ করতে হবে ভিডআইকিউ। ভিডআইকিউ, এই ভিডআইকিউটা আমি ইনস্টল করব। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। ভিডআইকিউটা আমার ইনস্টল হলো। ইনস্টল হওয়ার পরপরই আমার এখানে একটা উইন্ডো ওপেন হবে। এখানে আমার ভিডআইকিউ একটা অ্যাকাউন্ট করতে হবে। সেটা আমি সাইন আপ উইথ গুগল অথবা একটা ইমেল ইউজ করে অ্যাকাউন্ট করতে পারি। আমি সাইন আপ উইথ গুগল করব। আমি আমার জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কন্টিনিউ। ভিডআইকিউয়ে আমার একটা অ্যাকাউন্ট করা হয়ে গেল। Welcome to vidIQ. If কাজ শেষ। you're watching, এখন যাইতে হবে আমার এক্সটেনশন বারে এই ভিডআইকিউটা পিন করে রাখতে পারেন, তাহলে এটাও উপরে শো করবে। এখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন ড্যাশবোর্ড থেকে শুরু করে সবকিছু। এখন মূলত আপনার ভিডিও, কোন রিলেটেড ভিডিও আপনি ইউটিউবে আপলোড করবেন তার উপর ভিত্তি করে ভিডিওকিউবে কাজ করতে হবে। যেমন আমার কন্টেন্ট, আমার যদি ভিডিও হয় এই রকম, আমি যদি ভিডিও নেই, ভিডিও হলো এসইওর ওপর যদি আমার ভিডিওটা হয়ে থাকে, তাহলে আমার এসইও রিলেটেড প্রথমে কিওয়ার্ড খুঁজতে হবে। সেই কিওয়ার্ড পাবো কোথায় আমি? সেই কিওয়ার্ড পাওয়ার জন্য আমাকে চাইতে হবে আরও কিছু টুলসের কাছে, পাশাপাশি ভিডআইকিউয়ে।
ভিডিও ড্যাশবোর্ডে আমি গেলে এটা হচ্ছে ভিডিও এর ড্যাশবোর্ড। এই ভিডিও এর ড্যাশবোর্ডে আমি আসলাম। এটা আমার এইখানে দেখেন, এখানে আমার ইউটিউব চ্যানেল আছে। চ্যানেলের ইমেজ শো করতেছে, লোগো শো করতেছে, তার মানে এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড। তো প্রথমে আমি যে ভিডিওটা এসইও করব সেই ভিডিওর আমার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। মানে ভিডিওটা যদি যে বিষয়ের ওপর সেই বিষয়ের কিওয়ার্ডগুলো আমার রিসার্চ করতে হবে। সেই রিসার্চ করার জন্য আমাকে যাইতে হবে কিওয়ার্ডসে। এখানে আমি কিওয়ার্ডসে যাইতে হবে। কিওয়ার্ডসে যাওয়ার পরে এখানে যদি আমি লিখে সার্চ দিই এসইও, সার্চ করার পরে এই এসইওর আপনার হচ্ছে হলো ওভারঅল স্কোর হচ্ছে 72 বলতে এটা 60 আপ, 60 আপ, তার মানে 72 একটা গ্রিনের ভেতর আসতেছে। তার মানে এই এসইও এই কিওয়ার্ডটা আমি নিতে পারবো, কিন্তু এই এসইও কিওয়ার্ডটা আমার একটা শর্ট টেল কিওয়ার্ড, শুধু একটা ওয়ার্ডের, সেজন্য আমি এই কিওয়ার্ড নিব না। পাশাপাশি আরো কিছু কিওয়ার্ড এখানে সাজেস্ট করবে, সেই কিওয়ার্ডগুলো আপনি নিতে পারেন। যে এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। হাউ টু ডু এসইও, এই লং টেল কিওয়ার্ডের এই কিওয়ার্ডের স্কোর হচ্ছে হলো 61। এটার সার্চ ভলিউম 14,099টা, এর ওভারঅল স্কোর 61। আমরা 60 আপ গেলেই সেই কিওয়ার্ডটা আমি নিয়ে নেব। এই ভিডিও এর কিওয়ার্ড রিসার্চ করার জন্য আরো কিছু ইম্পর্টেন্ট টুলস আছে, যেগুলো আমি তোমাদের দেখাবো। তার জন্য আমাকে যাইতে হবে এটাতে না, এটাতেও না, কোথায় যেন রাখছি আমি। সম্ভবত এটাতে হবে, এটাতেও না। এটাতে, হ্যাঁ এটাতে আছে ইউটিউব এসইও। এটা আমি এখানে বুকমার্ক করে রাখছি। এখান থেকে আমি একটা টুলস ইউজ করব, সেই টুলসের নাম হচ্ছে ইউটিউব ট্যাগ জেনারেটর। এই ট্যাগ জেনারেটর ইউজ করে তুমি গুগল, ইউটিউব বলো, বিং বলো, অ্যামাজন বলো, প্লে স্টোর বলো, ইনস্টাগ্রামের কিওয়ার্ডগুলা তুমি এখান থেকে রিসার্চ করতে পারবে। আমি সিলেক্ট করলাম ইউটিউব, আমি এখন লিখবো এসইও। যেহেতু আমার ভিডিওটা এসইও রিলেটেড, আমি এসইও লিখলাম। এসইও লিখে আমি কোন কান্ট্রিজ এখান থেকে সিলেক্ট করব, বাংলাদেশ না ইউনাইটেড স্টেট, আদার্স কান্ট্রি হলে এখান থেকে তুমি লিখে সেই কান্ট্রিটা সিলেক্ট করতে পারো। আমি ইউনাইটেড স্টেট ধরলাম, যে আমি ইউনাইটেড স্টেটের ভেতর আমার ভিডিওটা র্যাঙ্ক করাবো। আমি সার্চ দিলাম। তাহলে এখানে আমার কিওয়ার্ড ট্যাগ জেনারেটরে আমার এখানে অনেকগুলা কিওয়ার্ড শো করবে। যেহেতু এটা ফ্রি, সেহেতু এর সার্চ ভলিউম তুমি দেখতে পারবে না। সার্চ ভলিউম দেখতে গেলে তোমাকে এই টুলসটা কিনতে হবে।
যেহেতু তোমরা টুলস কিনবে না, সেহেতু একটা শর্ট ট্রিক্স আছে। সেটা হলো এই যে এখানে দেখো, এসইও টিউটোরিয়াল ফর বিগিনার্স। এটা হচ্ছে আমার ভিডিও রিলেটেড একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আমি এখান থেকে পিক আপ করবো। পিক আপ করার পর আমরা যাব কোথায়? আমার ভিডাইকিউয়ে। ভিডাইকিউয়ে যাওয়ার পরে আমি এই কিওয়ার্ডগুলা এখানে দিয়ে ইন্টার চাপ দিলে এই কিওয়ার্ড রিলেটেড বিস্তারিত সব কিছু আমার সামনে চলে আসবে। এটার ওভারঅল স্কোর দেখো ৫৯, যেটার সার্চ ভলিউম মোটামুটি ভালো, কিন্তু কম্পিটিশন হচ্ছে মিডিয়াম। কিন্তু এটা মান্থলি চেঞ্জ, এটা একটু ডাউনফলে যাচ্ছে, মানে এটা লিখে মানুষ কম সার্চ করতেছে বর্তমানে। সেজন্য আমি এই কিওয়ার্ডটা নিতে চাইলে নেওয়া যায়, কিন্তু আমি এই কিওয়ার্ডটা সাজেস্ট করব না। আমাকে চাইতে হবে আরো কিছু কিওয়ার্ডে, যেমন হচ্ছে হলো আমার ভিডিও রিলেটেড যদি আরো কিওয়ার্ড যদি আমি দেখি, যেমন হচ্ছে হলো এসইও এজেন্সি আছে, এই কিওয়ার্ডটা আমি নিতে পারি। এই কিওয়ার্ডটা মোটামুটি ভালো হওয়ার কথা। এখানে লিখে আমাকে সার্চ দিতে হবে। সার্চ দিলে আমি এখান থেকে দেখতে পারবো যে আমার কিওয়ার্ডের ওভারঅল স্কোর 63, এটা 60-এর উপরে চলে গেছে। তার মানে এই কিওয়ার্ডটা আমি নিতে পারি। কম্পিটিশন লো আছে, তার মানে এই কিওয়ার্ডে যদি আমি কাজ করি আমার ওই ভিডিওতে, তাহলে সেই ভিডিওটা খুব দ্রুত র্যাঙ্ক করবে এবং পারফরমেন্স খুব ভালো পাওয়া যাবে। এই রকম আমি এখান থেকে অনেকগুলা কিওয়ার্ড, যে এসইও বেসিক ফর বিগিনার্স, এরকম কিওয়ার্ডগুলো আমাকে বাছাই করতে হবে আমার ভিডিও রিলেটেড। এসইও ইউটিউব এসইওর খেলাই হচ্ছে হলো কিওয়ার্ড রিসার্চে। এখানে আমি যদি সার্চ করি তাহলে দেখবা এটা হচ্ছে হলো কম্পিটিশন মিডিয়াম আছে, সার্চ ভলিউম খুবই কম, আর আমার ওভারঅল স্কোর হচ্ছে ৪৯। তাহলে আমি এই কিওয়ার্ড নিব না। আমাকে নিতে হবে এমন কিওয়ার্ড যেগুলা স্কোর 60 থেকে 60 আপে যাবে। এটা হলো ইউটিউব এসইওর কিওয়ার্ড রিসার্চ। আমি যদি এখান থেকে রিলেটেড কিওয়ার্ড যদি দেখি, এখানে আমার আরো কিছু রিলেটেড কিওয়ার্ড এই ভিডআইকিউ শো করবে। সেটা তুমি যদি ওভারঅল স্কোর 60 আপ যায়, সেটা তুমি ইউজ করতে পারো। আমি তোমাকে এই যে এখানে যেমন যে ব্যাকলিঙ্ক এসইও স্ট্র্যাটেজি, এটাও তোমার ভিডিও নিশ রিলেটেড যায়। এইগুলো কিওয়ার্ড তুমি এখান থেকে ইউজ করতে পারো। এখানে হিউজ পরিমাণে কিওয়ার্ড আছে, এইগুলো কিওয়ার্ড তোমাকে আইডেন্টিফাই করতে হবে। মোটামুটি 445টা কিওয়ার্ড এখানে দেওয়া আছে। এগুলা প্রত্যেকটা কিওয়ার্ড ধরে ধরে তোমাকে দেখতে হবে যে কোনগুলা কিওয়ার্ড নিয়ে কাজ করলে তোমার ভিডিওটা দ্রুত ফলপ্রসূ হবে। আমি তোমাকে আর একটা টুলস দেখাতে চাই, সেটা হচ্ছে ইউটিউব কিওয়ার্ড টুলস। এটা আর একটা ইউটিউবের কিওয়ার্ড জেনারেটরের টুলস। এখানে যদি আমি কিওয়ার্ড যদি লিখে এসইও লিখে সার্চ করি, তাহলে এখানেও আমাকে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করবে, যেগুলো কিওয়ার্ড আমি ইউজ করতে পারি। এটা কাজ করলো না কেন? SEO find keyword, could not find any keyword for your required. আচ্ছা, আমি এখান থেকে একটা কিওয়ার্ড যদি আমি নিয়ে যদি ওখানে দেই, এই তো দেখো এখানে মোটামুটি 3টার মতো কিওয়ার্ড সাজেস্ট করছে।
এসইও টিউটোরিয়াল লিখে যদি তুমি সার্চ করো তাহলে দেখো কয়টা কিওয়ার্ড সাজেস্ট করে। এই দেখো, এখানে দেখো মোটামুটি অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করছে। এখানে দেখো মান্থলি সার্চ ভলিউম আছে, যেমন ইউটিউব এসইও টিউটোরিয়ালে দেখছো মান্থলি সার্চ ভলিউম কত। এই কিওয়ার্ডটা যদি আমি ভিডাইকিউবে দেই, ভিডাইকিউবে দিয়ে দেখতে হবে আমার এই কিওয়ার্ডের অবস্থা কিরকম। 55, এটা 60 আপ যায় নাই। এটার সার্চ ভলিউম মোটামুটি ভালো আছে, ডেইলি সার্চ ভলিউম মোটামুটি ভালো আছে, কিন্তু কম্পিটিশন হাই। এই কিওয়ার্ড আমরা নিতে পারবো না। এইভাবে তোমাকে কিওয়ার্ডগুলা আইডেন্টিফাই করতে হবে, খুঁজতে হবে, এবং এমন এমন কিওয়ার্ড বাছতে হবে যে কিওয়ার্ডের কম্পিটিশন কম, সার্চ ভলিউম ভালো, এবং ওভারঅল স্কোর 60 আপ যাবে। 60 আপ থেকে যত হবে 70 বা 80, যত হবে তত ভালো, তত তোমার জন্য, তোমার ইউটিউব এসইওর জন্য ভালো। আমার কাছে আরেকটা টুলস আছে, যদি তোমাদের দেখাই, সেটা হলো ইউটিউব ট্যাগ জেনারেটর। এখান থেকে তুমি তোমার নিশ রিলেটেড বিভিন্ন ধরনের ট্যাগ নিতে পারবে। আমি যদি সার্চ করি তাহলে এখানে মোটামুটি দেখো অনেকগুলো ট্যাগ এখানে দিয়ে দিছে। চাইলে এইগুলো ট্যাগ তুমি ইউজ করতে পারো, যেমন চ্যাট জিপিটি এসইও, এসইও র্যাঙ্কিং, এগুলা কপি করে তোমাকে ভিডাইকিউবে দেখতে হবে যে তোমার ওভারঅল স্কোর কিরকম আসে। ওভারঅল স্কোর 53। তাহলে আমরা এই কিওয়ার্ডটা ইউজ করতে পারবো না। আমার ওভারঅল স্কোর সব সময় 60 আপ যাইতে হবে, তাহলে সেগুলো কিওয়ার্ড আমরা ইউজ করতে পারবো। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে এটাই, আমরা কিভাবে ইউটিউব ভিডাইকিউ এর মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করব। তো আজকে আমি তোমাদের ইউটিউবের কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবা সেটা দেখিয়ে দিলাম। পরবর্তী ক্লাসে ভিডিও কিভাবে অপটিমাইজ করতে হবে সেটা দেখানো হবে।